Hello viewers, how are you? I am fine. I think that you are fine and safe. Welcome in our online class. At first, I introduce with you. My name is Abdur Razzaq, Assistant Teacher, Polash Girls High School of Fulbaria, Mymensingh. I take a class name of sentence class 6 subject English second paper. Dear viewers, I discussed with you. My topic's name is sentence. Do you know what is sentence? বন্ধুরা তোমরা কি জানো সেন্টেন্স কাকে বলে? সেন্টেন্স হলো কতগুলো শব্দ পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে। সেন্টেন্স আমরা we are clear of sentence. Now we discussed kind of sentence. There are two kind of sentence, such as according to the structure and according to the meaning. And now we discuss according to the structure. গঠন অনুসারে সেন্টেন্সকে তিন ভাগে ভাগ করা যায়। এক হলো সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এন্ড কম্পাউন্ড সেন্টেন্স। Now we discussed today according to the meaning of sentence. আমরা আজকে সেন্টেন্সের অর্থ অনুসারে সেন্টেন্সকে কয় ভাগে ভাগ করা যায় আলোচনা করব। Let us go on the blackboard and follow me. According to the sentence, there are 5 kind of sentence of meaning, such as assertive sentence, বিবৃতিমূলক বাক্য, interrogative sentence, প্রশ্নসূচক বাক্য, imperative sentence, অনুজ্ঞাসূচক বাক্য, optative sentence, প্রার্থনাসূচক বাক্য, and exclamatory sentence, বিস্ময়সূচক বাক্য। Dear learners, আমরা এতক্ষণ জানলাম সেন্টেন্সের প্রকারভেদ। এখন জানবো সেন্টেন্স অর্থ অনুসারে সেন্টেন্সের সংজ্ঞা। At first, assertive sentence. Do you know what is assertive sentence? বন্ধুরা, assertive sentence হলো যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু বর্ণনা বা বিবৃতি প্রদান করা হয় তাকে assertive sentence বলে। যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু বর্ণনা বা বিবৃতি প্রদান করা হয় তাকে assertive sentence বলে। চলো, let us go for example assertive sentence on the blackboard. I go to school. I go to school. আমি স্কুলে যাই। এবেকে সরাসরি কোনো কিছু বর্ণনা বোঝাইছে assertive sentence, such as he goes to market. He goes to market. সে মার্কেটে যায়। এটসেট্রা। এরকম আমরা অনেক উদাহরণ দিতে পারি। নেক্সট, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ডু ইউ নো হোয়াট ইজ ইন্টারোগেটিভ সেন্টেন্স? তোমরা কি জানো ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে? আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স হলো প্রশ্নসূচক বাক্য। ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নসূচক বাক্য। তাহলে আমরা সহজে বুঝতে দিতে পারছি যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু প্রশ্ন বা জিজ্ঞেস করা বা কোশ্চেনিং মার্ক থাকে তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। যেমন তোমার নাম কি, তুমি কি করো, তুমি কোন বাড়ি থাকো ইত্যাদি। যেমন হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, হুইচ কান্ট্রি ডু ইউ লিভ, হুইচ কান্ট্রি ডু ইউ লিভ, তুমি কোন বাড়িতে থাকো। এরকম মোট কথা যে সকল সেন্টেন্সের শেষে কোশ্চেনিং মার্ক থাকবে এবং কোনো কিছু জিজ্ঞাসা করা হবে ওয়াই হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স।
এরকম। নেক্সট, ইম্পারেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা, ইম্পারেটিভ সেন্টেন্স হলো অনুজ্ঞাসূচক বাক্য, কোনো আদেশ, নির্দেশ, উপদেশ ইত্যাদি প্রকাশ পায়, তো ইম্পারেটিভ সেন্টেন্স বলে। যেমন আমরা উদাহরণ দিতে পারি, ডো নট রান, ডো নট রান ইন দ্য সান, রোদ্রে দৌড়াদৌড়ি করো না। প্লিজ গো টু ইউর সিট, তোমার আসনে যাও, ইত্যাদি। তাহলে আমরা শিখলাম ইম্পারেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু আদেশ, উপদেশ, নির্দেশ ইত্যাদি অনুজ্ঞা প্রকাশ পায়, ও হইল ইম্পারেটিভ সেন্টেন্স। নেক্সট, অবজেক্টিভ সেন্টেন্স, প্রার্থনাসূচক বাক্য, যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু প্রার্থনা বা আশীর্বাদ করা হয়, ও হইল অবজেক্টিভ সেন্টেন্স। যেমন মে আল্লাহ বিলিভস ইউ, মে আল্লাহ, মে আল্লাহ মে আল্লাহ বিলিভস ইউ, আল্লাহ তোমাকে মঙ্গল করুন। ইউ আর প্রসপারিং লাইফ, ইউ আর প্রসপার ইন লাইফ, তোমার জীবন সুখী হোক, ইত্যাদি এটসেট্রা। এরকম বাক্য থাকলে আমরা বুঝে নেব অবজেক্টিভ সেন্টেন্স। নেক্সট, এক্সক্লেমেটরি সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা মনের বিস্ময়কর সূচক বা ভাব প্রকাশ পায়, বেদনা প্রকাশ পায়, মানে উল্লাস বা আশঙ্কা প্রকাশ পায়, হইল এক্সক্লেমেটরি সেন্টেন্স। Do you know what is exclamatory sentence? That exclamatory sentence বিস্ময়সূচক বাক্য, যে সেন্টেন্স দ্বারা মনের বিস্ময়সূচক ভাব প্রকাশ পায়, ও হইল এক্সক্লেমেটরি সেন্টেন্স। যেমন আমরা উদাহরণ দিতে পারি, যেমন এলাস, ALAS, এলাস I have done, I have done। এলাস না, হুররা, HURR, হুররা। I own in the game, ইন দ্য গেম, আমরা খেলায় দিচ্ছি, এটসেট্রা ইত্যাদি। এরকম উদাহরণ থাকলে মনের বিস্ময়কর সূচক ভাব প্রকাশ পায়, হইল এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো আমরা শিখলাম অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য মিনিং। গঠন অনুসারে সেন্টেন্স হল তিন প্রকার: কমপ্লেক্স, কম্পাউন্ড অ্যান্ড সিম্পল। আর অ্যাকর্ডিং টু দ্য মিনিং অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, imperative, optative and exclamatory sentence. Dear viewers, let us go blackboard and matching sentence with sentence. Which sentence are assertive or imperative or exclamatory or optative? We identify that chart. Then we follow. You are follow me and now a matching sentence and table. We make a table. Name of sentence and example. Assertive sentence, do the sun. Do you think what is the sentence? Do the sun. এখানে আছে assertive sentence এ কলাম সিধা আছে do the sun, অঙ্কটি কষ। তাই এই আমরা এখানে আমরা রাখছি assertive sentence. Find out the which sentence the correct, do the sum, অঙ্কটি করো। তাহলে এখন হবে do the sum, এটা কি বলছে? অনুজ্ঞা সূচক। তাহলে আমরা অনুজ্ঞা সূচকে বলছি
যে বাক্য দ্বারা কোনো আদেশ উপদেশ নির্দেশ প্রদান করা হয় তাকে অ্যাসার্টিভ ইম্পারেটিভ সেন্টেন্স বলে। তাহলে বন্ধুরা দেখো ইম্পারেটিভ সেন্টেন্স যাবে ইম্পারেটিভ, তাহলে এখানে যাবে ইম্পারেটিভ সেন্টেন্স। আমাদের লেখা আছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমরা এই এক্সাম্পল উদাহরণ মতে আমরা এখানে কি পেলাম ইম্পারেটিভ সেন্টেন্স। নেক্সট যাই ইন্টারোগেটিভ সেন্টেন্স। মে আল্লাহ বিলিভস ইউ, পরের বাক্য আছে মে আল্লাহ বিলিভস ইউ, আল্লাহ তোমাকে আশীর্বাদ করুক মঙ্গল করুক। ডিয়ার লার্নার্স, এখানে আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ডু ইউ থিঙ্ক ইট ইজ ইন্টারোগেটিভ সেন্টেন্স? অ্যাকর্ডিং টু মি there is not interrogative sentence because may Allah helps you believes you, আল্লাহ তোমাকে আশীর্বাদ করুক। আমরা রুলে শিখছি যে বাক্যে কোনো কিছু প্রার্থনা করা হয় তাহলে অপটেটিভ সেন্টেন্স। যে বাক্যে কোনো কিছু প্রার্থনা বা আশীর্বাদ করা হয় ওই অপটেটিভ সেন্টেন্স। যেহেতু মে আল্লাহ বিলিভস ইউ, এখানে আশীর্বাদ করা হয় তোমার প্রার্থনা করা হয়েছে, তাহলে এখানে হবো অপটেটিভ সেন্টেন্স। আর মিসিং মিলাই নেই অপটেটিভ সেন্টেন্স। কেমন বন্ধুরা অপটেটিভ সেন্টেন্স? নেক্সট আছে হুইচ হাউস ডু ইউ লিভ? ডু ইউ থিঙ্ক হোয়াট ইজ নেম অফ সেন্টেন্স অফ দ্য এক্সাম্পল অফ ট্রেভেল? ডু ইউ থিঙ্ক হুইচ সেন্টেন্স? I think that it is not imperative sentence because it has last sign of questioning mark. So it is interrogative sentence because you note that interrogative sentence must be last a questioning mark and WH question or questioning demand. So we identify that it is must be interrogative sentence. Such as we learned that before interrogative sentence যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু প্রশ্ন করা হয় ওয়া হলো interrogative sentence. Really we said that is called interrogative sentence. Now we matching that which where are interrogative sentence? A interrogative sentence. Yeah. Next question. Alas, I failed in the exam. সর্বনাশ, আমি পরীক্ষায় ফেল করছি। ডিয়ার লার্নার্স, ডু ইউ থিঙ্ক হোয়াট ইজ নেম অফ সেন্টেন্স? আই থিঙ্ক দ্যাট ইউ আর রাইট অফ exclamatory because there are sign of exclamatory. Here sign of exclamatory, that is called exclamatory signs. Do you think we clearly said that it is exclamatory sentence because it has exclamatory signs? তাহলে alas I fail in the exam. তাহলে আমরা শিখছিলাম যে সেন্টেন্স দ্বারা মনের বিস্ময়মুখী ভাব প্রকাশ পায় ও হলো exclamatory sentence. According to the same example for the matching sentence, তাহলে আমরা exclamatory মিলাতে পারি। ওকে, আর ইউ ক্লিয়ার? আই থিঙ্ক দ্যাট ইউ আর ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন, সাবিনা গোজ টু স্কুল। সাবিনা স্কুলে যায়। দ্যার ইজ হুইচ সেন্টেন্স ডু ইউ থিঙ্ক? I think that it is assertive sentence because there is a বিবৃতিমূলক বাক্য, কারণ এই বাক্যে বিবৃতি প্রদান করা হয়েছে, বর্ণনা প্রদান করা হয়েছে। সাবিনা কোথায় যা? স্কুলে, সরাসরি বলে ফেলছে। তাহলে আমরা রুলে শিখছিলাম, সংজ্ঞা শিখলাম যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু বিবৃতি বা বর্ণনামূলক প্রদান করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। সো ইট ইজ ক্লিয়ারলি দ্যাট অ্যাসার্টিভ সেন্টেন্স। সাবিনা গোজ টু স্কুল, সাবিনা স্কুলে যায়। তাহলে আমরা মিচিং করতে পারি সাবিনা গোজ টু স্কুল। মাই ডিয়ার লার্নার্স, I think that you are clear match up sentence of according to the meaning and matching the table. So you have follow me. I said I will be next class with you and you are learned more. My dear learner, I think that you are
follow me and learn more of sentence. My dear learner, no more today. Thank you very much. Thank you all learners, student. Thank you much. So see you again next class.